আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে ছেলেকে স্কুলে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে আসলাম। কিছুটা হেঁটেছি, হাঁটার পরে আমি বাসায় ফেরার পথে বাজারগুলো নিয়ে আসলাম। বাসায় ছিল তবে অল্প, আর বাজারগুলো অনেক ফ্রেশ মনে হলো সবজিগুলা, এই জন্য নিয়ে আসলাম। শসা, ঢেঁড়স, তারপর গাজর, একটা বিট, আর লেবু, আর একটা লাউটা অনেক বেশি জালি ছিল। তো লাউটা আনার পরেই ভাবছি যে আজকে ডাল রান্না করব লাউ দিয়ে। কাঁচামরিচগুলো অনেক ফ্রেশ ছিল। তো প্রথমে বাজারটা ওইভাবে গুছিয়ে নিলাম, তারপরে আমি কাঁচা ঝালগুলো বেছে নিব। কাঁচা ঝালগুলো আমি সবসময় এভাবে বোটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে ফ্রিজে রাখি। এভাবে রাখলে অনেক দিন থাকে, আর যদি শপিং ব্যাগে করে রাখা হয় তাহলে সহজে আর কি নষ্ট হয় না, পচে না। তো আমার কাঁচা ঝালগুলো বাছা শেষ, এবার লাউটা কাটবো। দেখেন লাউটা মাশাআল্লাহ অনেক বেশি কচি ছিল। ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি মজা হতো, তো বাসায় ইলিশ মাছ নেই। তো মাছ নেই, কী হয়েছে, তা ভাবলাম যে ডাল দিয়ে রান্না করি। আমার কাছে ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। আর যে পরিমাণের গরম পড়েছে, এর ভিতরে লাউয়ের তরকারি ছাড়া আর কি বা তরকারি খাবো বলেন। একমাত্র মনে হয় লাউয়ের তরকারিটাই একটু ঠান্ডা তরকারি। এটা ডাল, মাছ, মাংস সব কিছুর সঙ্গেই খুব ভালো যায় আর কি। তারপরে ঢেঁড়সগুলো ধুয়ে নিয়ে কুটতেছি, ঢেঁড়সগুলো ভাজি করব। ঢেঁড়স ভাজিটাও আমি ভীষণ পছন্দ করি। এভাবে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে একটু তেরচা করে কাটি। এভাবে কাটলে ঝুরঝুরা টাইপের বেশি হয়। আমি এদিকে ডালটা ধুয়ে দিয়ে গিয়েছিলাম লবণ হলুদ দিয়ে, তারপরে ভালো করে ঘুটে নিয়েছি। এবার আমি লাউগুলো দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে তারপরে ঢেকে দিব। ঢেকে দিলে লাউয়ের থেকে যে পানিটা উঠবে সেটা দিয়েই আর কি লাউটা সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা পানি দিতে হবে না। এই যে দেখেন আমি ঢেঁড়সগুলো ভাজি করে নিলাম এখানে। এখন লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে, অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তো আর একটা পানি দিয়ে তারপরে সিদ্ধ করে নেব। এবার ডালে ফোড়ন দিব। ডালে ফোড়ন, বাগার যেটাই বলেন না কেন, আমরা বাগার বলি। তো আমি বাগার দেওয়ার সময় একটু হলুদ দেই। হলুদের গুঁড়া দিলে ডালের কালারটা অনেক বেশি সুন্দর হয়, যার জন্য আমি আর কি দেই। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে। এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, লাউ ডাল অনেক বেশি মজার হয়। এই গরমে তো অনেক ভালো লাগে। সবাই ভালো থাকে।